তো সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন, কেন সন্ধ্যা দেবেন? সন্ধ্যা না দিলে হয় না? অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বলল, বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে, আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে, আমার কাছে 5টা বান আছে, আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল, 5টা বান যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বান নিয়ে? বলছে, এই বান তুই যাকে মারবি সে কাম বানে জর্জরিত হয়ে যাবে। বলে, যাকে মারবো সে তো আর ফিরে আসবে না বানটা, তাহলে কি করবো? না, বলছে যে বান মারবি আবার তোর কাছে ফিরে আসবে। বলছে, তাহলে আমি যে বান মারবো কাম বানে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবেছে, বাবা আমার দেওয়া বান তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি। যখনই ব্রহ্মাকে বানটা মেরেছিল, ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং। যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে, সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে দিলে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের। তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত। আজকে সংসারে শান্তি নেই কেন? হরে কৃষ্ণ, সংসারে শান্তি নেই কেন? সন্ধ্যা প্রদীপটাই তো মায়েরা ভালো করে দেয় না কেন বলুন তো? সিরিয়াল দেখে, শাশুড়ি মা বলে প্রদীপটা দাও, বলে বিজ্ঞাপনটা হোক, সেই ফাঁকে দিয়ে আসবো। একদিকে বিজ্ঞাপন চলছে আর আপনি প্রদীপ দিতে গেছেন, মনটা আপনার কোথায় আছে? প্রদীপের দিকে না সিরিয়ালের দিকে? এই বুঝি শুরু হলো, এই বুঝি শুরু হলো। এই মন যদি কারো থাকে তাহলে গোবিন্দ পাবে। একাদশী আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আপনার একাদশী সবাই করেন তো? কেউ কেউ করেন, অনেকে বলেন আর বলবেন না, খালি পেটে থাকতে পারি না, করবো কি করি? না না, মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, এক গ্লাস জল দূরে তো কথা, একটা থুতু পর্যন্ত গেলে না। আর আপনারা একাদশীর দিনে, আচ্ছা বলুন, একাদশী ছেলে না মেয়ে? একটু জোরে বলবেন, ছেলে না মেয়ে? না, আন্দাজি বললে হবে না, ছেলে না মেয়ে? ওই দেখুন, কেউ কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে। কেন বলুন তো? এ দুপক্ষেই রয়েছে। সে ভোটের সময় হয় না, দেখবেন কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি থাকে অনেকে। অনেকে মনে মনে ভাবছে ছেলেও বলি মেয়েও বলি একটা লেগে যাবে, কিন্তু আপনার তত্ত্বটা শুনে বুঝে নিন, একাদশী ছেলে না মেয়ে? একাদশীর জন্ম বলবো না, ছেড়ে দেবো। একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, অসুরটার নাম হচ্ছে মুর, ময়াহসুর ধস্বনর। মুর নামক এক অসুরের সঙ্গে ভগবান বিষ্ণু যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর যুদ্ধ হলো, কিন্তু অসুরটা যখন বারবার বিষ্ণুকে হারিয়ে দিচ্ছে, বিষ্ণু কখনো হেরে যায়? হেরে যাবার ভান করে ভগবান বিষ্ণু পর্বতের গুহাতে লুকিয়ে পড়ল। আর অসুর তখন ছুটে গিয়ে বলল, এই বিষ্ণু, এইবার আমার সঙ্গে পরাজিত হেরে তুমি গর্তে ঢুকে দিলে, এবার তুমি বেরো, তোমায় শেষ করব। যখন অসুরটা জোর করে ভেতরে ঢুকতে গেল, ভগবান বিষ্ণু তার শরীর থেকে এক অপূর্ব জ্যোতির সৃষ্টি করলেন, আর সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটা সুন্দরী রমণী। আর ওই মেয়েটা জন্ম নিয়েই খড়গ দিয়ে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরটার মস্তকটাকে ছেদন করে দিল। বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে পারলাম না মারতে, তুমি তাকে মেরে ফেললে, বাহ, খুব ভালো। মেয়েটি ভগবান বিষ্ণুর চরণে পড়ে বলছে, প্রভু আপনি আমাকে অপরাধ নিচ্ছেন কেন? আপনি আমাকে ঠাট্টা করছেন কেন? আমার ক্ষমতা কেন? তোমার তো ক্ষমতা। বলে, কেন? না, আমি তোমার শরীর থেকে জন্ম নিলাম, তোমার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী, আমি তো তোমার দ্বারা সব কিছু করলাম। ভগবান বিষ্ণু বলো, তুমি তো রমণী রূপে জন্ম নিলে, তুমি কি চাও? বলছে, আমাকে পৃথিবীতে জায়গা দাও। বলে, তোমাকে দিলাম, তুমি কি চাও? আমি আরও চাই, আমার মধ্যে মানুষ যদি আশ্রয় নেয়, সমস্ত তীর্থে গিয়ে যে ফল লাভ করবে, আমার মধ্যে আশ্রয় নিলে সেই ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বলল, তাহলে তোমার নাম রাখলাম একাদশী। ওই জন্য ওই মেয়েটির নাম একাদশী।
একাদশী একজন মেয়ে, কিন্তু মনে রাখুন মায়েরা, একাদশী তিথিতে হরে কৃষ্ণ যারা একাদশী পালন করতে পারবে তাদের গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হবে না। যদি যান যে ফল লাভ করবেন, আপনি ঘরে একাদশী পালন করলে সেই ফল লাভ করবেন। গতকাল আজকে যে একাদশী চলছে, সেই একাদশীটার নাম হচ্ছে পাপমোচন একাদশী। সারা বছর আপনার যে পাপ করে বসে আছেন, এই একাদশীটা করলে আপনার সর্ব পাপ দূর হয়ে যায়। কিন্তু আমরা সেগুলো শুনিও না, জানিও না, সেগুলো করবার চেষ্টা করি না। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মুসলিমদের একটা ছোট্ট বাচ্চা ছেলে 9 বছর বয়স, মাকে বলছে মা রোজা করব, তখন তার মা বলছে বাহ বাহ, আল্লাহ তোর বরকত করুক, কর বাবা কর। আর হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, একটা মা যদি একাদশী করেছে, তার 10 বছরের ছেলে বলছে মা আজকে ভাত খাবো না, তোমার সঙ্গে ফল খাবো, খালি পেটে নয় ফল খাবো। তো মা বলছে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নয়, মরবি, বুড়ো বয়সে করবি। না না, হাসি নয়, এটা তোমাদের লজ্জা, এটা তোমাদের দুঃখ। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা মেয়ে, এদিকে তাকান, 23 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে আমিষ দেয় না, মাছ মাংস পেঁয়াজ রসুন দেয় না। সেই মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় দিয়ে যায়, আর হাত তুলে তুলে বলে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। তো পাড়ার মেয়েরা বলে এখন থেকে ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি সাধু হয়ে পালিয়ে